ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ বিভ্রাটের আরও খবর জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, জানতে চাই আপনার এলাকায় দিনে কত ঘন্টা বিদ্যুৎ থাকছে এবং ভোগান্তি নিয়ে কি বলছেন বাসিন্দারা? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি সারা দেশে ভোগান্তি হলেও ধামরাইয়ের স্বস্তির খবর জানাতে চাই। ধামরাইতে গত কয়েকদিন যাবৎ কিন্তু তেমন লোডশেডিং হচ্ছে না। আমরা যেটি জানতে পেরেছি পল্লী বিদ্যুতের সাথে কথা বলে, তারা যেমনটি বলছেন যে গতকাল ধামরাইতে 131 কেভিওয়াট চাহিদা ছিল, সেখানে তারা 107 থেকে 7.4 কেভিওয়াট কিন্তু সরবরাহ করেছিলেন। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম ধামরাইয়ের যে ছোট বড় যে মিল কারখানা রয়েছে তাদের সাথে, তারাও যেমনটি বলছেন যে গত 7 দিনের তুলনায় কিন্তু এই 7 দিন বিদ্যুৎ অনেকটাই লোডশেডিং কমে গেছে, যে কারণেই তারা স্বস্তি প্রকাশ করেছে। আমি স্থানীয় যে বাসিন্দা রয়েছে তাদের সাথেও কথা বলেছেন, তারা যেমনটি বলছেন যে বর্তমান যে পরিমাণ লোডশেডিং দেওয়া হচ্ছে তার সহনশীল পর্যায়ে রয়েছে। আর আমি যদি জানাই, ধামরাই এই পল্লী বিদ্যুৎ ঢাকা পল্লী বিদ্যুৎ 3 সমিতির আওতায় কিন্তু ধামরাইতে 3টি জোনাল অফিস রয়েছে। 3টি জোনাল অফিসে বিদ্যুতের গ্রাহক রয়েছে 1,90,000-এর মতো আবাসিক সহশিল্প কারখানা গ্রাহক রয়েছে। সেইখানে কিন্তু গত 3-4 দিন যাবতই কিন্তু তাদের লোডশেডিং এর মাত্রা কম। দিনে 2-1 গেলেও রাতে কিন্তু তেমন লোডশেডিং হচ্ছে না, যার জন্যই কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। আমি যে নিম্ন ছোট বড় যে ওয়ার্কশপগুলো রয়েছে তাদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে আগে তাদের দিনের বেলাতে 7 থেকে 8 বার লোডশেডিং হতো, যে কারণেই তাদের যে কাজগুলো তারা ঠিক মতো করতে পারছিলেন না। আর মানুষের যে কাজের যে অর্ডার তারা ঠিক মতো সরবরাহ না করতে পারে কিন্তু গ্রাহকদের সাথে তাদের অনেক সময় বাকবিতণ্ডাও হয়েছে। বর্তমানে এই লোডশেডিং কমে যাওয়ায় কিন্তু তারা সেই একটু স্বস্তি প্রকাশ করেছে। সব মিলিয়ে বলা চলে যে ধামরাইতে যে পরিমাণ বর্তমানে লোডশেডিং রয়েছেন তার সহনশীল পর্যায়ে রয়েছেন। যদি এইভাবেও ধামরাইতে এই বিদ্যুতের লোডশেডিং কম হয় তাহলে ধামরাই যে বাসী রয়েছে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে সব মিলে বলা চলে যে রাসেল হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। ধামরাই থেকে রাসেল হোসেন যুক্ত ছিলেন।